জয়ন্ত গ্যাংয়ের হাত থেকে কি কেউ রেহাই পায়নি? দেখাবো এবার কিভাবে হেনস্থার শিকার হতে হয়েছে অটো চালকদেরও। কথা না শুনলে রুট থেকে তুলে অটো বাজেয়াপ্ত করত জয়ন্ত বাহিনী বলে অভিযোগ সামনে এসেছে। বেআইনিভাবে রথতলা দক্ষিণেশ্বর রুটে অটো ঢুকিয়ে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। আর প্রতিবাদ করলেই ৬ নম্বর পার করতে না দেওয়ার হুমকি। ৬ নম্বর বলে তালতলা স্পোর্টিং ক্লাবে অটো বাজেয়াপ্ত করে তলব করা হতো বলে অভিযোগ। এই অটো বাজেয়াপ্তের পরই মালিককে ডেকে তালতলা ক্লাবে সালিশি সভা বসানো হতো। সালিশি সভায় মালিককে ডেকে রফার পর তারপরে ছাড়া হতো অটো। ক্লাবে ঢুকিয়ে মাঠ থেকে শুরু করে অটো বাজেয়াপ্ত করে সালিশি সভা। আরিয়াদহের ত্রাস জয়ন্তের তালতলা ক্লাব অত্যাচারের আঁতুড় ঘরে পরিণত হয়েছিল। জয়ন্তের এক সাগরেদের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের। আমরা এই মুহূর্তে রয়েছি বেলঘরিয়ার রথতলা মোড়ে এবং আমার সঙ্গে রয়েছেন রথতলা থেকে দক্ষিণেশ্বর রুটের যারা অটো চালক তারা। এদের যেটা অভিযোগ যে জয়ন্ত সিং এর দলবল এই যে রুট অটো রুট সেই রুটের ওপরও কিন্তু অত্যাচার চালিয়েছে। কিছুদিন আগেই গত মার্চ মাসে এই অটো চালকদের তরফ থেকে বেলঘরিয়া থানায় একটা রিটেন এফআইআর করা হয়। মারধর, জোর করে আটকে রাখা সহ একাধিক ধারা এফআইআর হয় এবং যেটা অভিযোগ যে জয়ন্ত সিং এর দলের সদস্যরা জয়ন্ত সিং এর আশকারাতেই কিন্তু এই রুটের যারা অটো চালক তাদের উপর দীর্ঘদিন ধরে দুষ্কৃতী দৌরাত্ম্য করছে। রঞ্জিত চৌধুরী বলে যে একটা ছেলে আছে, উনি কিছুদিন আগেও আমাদের এক ড্রাইভার চালককে ধরে মারধর করেছে। এই রঞ্জিত চৌধুরী হচ্ছে জয়ন্ত সিং এর সহকর্মী, যেটা বলা কর্মী মানে সঙ্গে থাকে। হ্যাঁ নিশ্চয়ই, অফকোর্স সঙ্গে থাকে। তো আমরা তার জন্য 23শে মার্চ দোলের সম্ভবত পরের দিন কি আগের দিন হবে, রাতের বেলা, ঠিক আছে, ড্রিঙ্ক করা অবস্থায় মেরেছিল। আমরা লাস্ট পর্যন্ত গিয়ে প্রশাসনের আশ্রয়ে মারধর করেছিল যে ওনারা গায়ের জোরে এখান থেকে প্যাসেঞ্জার তুলবে, আমাদের পারমিটালা গাড়ি, ঠিক আছে, আমরা এখান থেকে প্যাসেঞ্জার তুলতে পারবো না, এরকম নানা ধরনের কমপ্লেন নিয়ে ওরা মারধরটা করে। আমরা লাস্ট পর্যন্ত পুলিশে এফআইআরও করেছি। এই তার এফআইআর কপি আমার হাতে। এত সাহসটা পাচ্ছিল কি করে যে আপনাদের পারমিট আছে তার সত্ত্বেও আপনাদেরকে মারধর? এই সাহসটা কি? দেখুন দাদা, সাহসটা কোত্থেকে পাচ্ছে? ওরা একসঙ্গে অনেক কটা ছেলে যাতায়াত করে বা চলাফেরা করে, ঠিক আছে, আমরা ভয়তে ভয়তে গাড়ি চালাই। ওদের রুটটা হচ্ছে দোলপিড়ি পর্যন্ত, ওরা এখান থেকে গায়ের জোরে দক্ষিণেশ্বর পর্যন্ত প্যাসেঞ্জার নিয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে ওদের গডফাদার জয়ন্ত সিং। ভিত্তিতে বলছেন জয়ন্ত সিং, মানে আপনারা কি দেখেছেন জয়ন্ত সিং এর? হ্যাঁ, বিভিন্ন জায়গায়, এবং কি বলতে গেলে জয়ন্ত সিং এর ডানাত বাহাত। বেলঘরিয়া থানাতে পর্যন্ত রিপোর্ট করা হয়েছে, ওখানে পর্যন্ত আমাদের কেস আপনাদের কাছে দেখালাম। বলতো মানে দু একদিন গাজবাড়ি করে 6 নম্বর তালতলা ক্লাব হচ্ছে 6 নম্বরের আখড়া, ঠিক আছে, ওইখান থেকে টপকে আর কোনো গাড়ি প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবে না, যারা ওদের এগেনস্টে যাবে। মানে আমরা ধরুন ওদেরকে আমরা প্যাসেঞ্জার নিয়ে গেলাম। রুটটা কি তালতলা ক্লাবের সামনে দিয়ে গেছে? হ্যাঁ, তালতলা ক্লাবের 6 নম্বর সামনে দিয়ে গেছে। আমাদের রুটটা হচ্ছে হুমকি দিত, 6 নম্বর টপকাতে দেবো না, প্যাসেঞ্জার গাড়ির সময় আটকে দেবো। ঠিক মারাত্মক অভিযোগ তারা করছেন যে এখানে এই অটো চালকদের ওপর রীতিমতো তারা দুষ্কৃতী দৌরাত্ম্য চলতো, তাদেরকে হুমকি মারধরের মতো ঘটনা ঘটেছে। এমনকি এখান থেকে অটো তুলে নিয়ে গিয়ে 6 নম্বর অর্থাৎ তালতলা স্পোর্টিং ক্লাব জয়ন্ত সিং এর যে ক্লাব, সেখানে গিয়ে অটো বাজেয়াপ্ত করে রেখেছিল জয়ন্ত সিং এর ক্লাবের সদস্যরা। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।